আমার আজকের রেসিপি চুলাই তৈরি বার্গার বন। খুব সহজেই শেয়ার করব, অনেক সময় ধরে নরম তুলতুলে থাকবে। চাইলে এগুলা দিয়ে বার্গার বানিয়ে নিতে পারবেন, আবার এমনিও এগুলা খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। এখানে একটি বাটিতে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এতে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চান ময়দার পরিবর্তনে আটা ব্যবহার করতে পারবেন, তবে এর টেস্ট তেমন ভালো হয় না। ময়দার তুলনায় আটার টেস্টটা অনেকটাই কম হয়। ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন ডোটা হাতের মধ্যে বেশি পরিমাণে লেগে যাচ্ছে, তখন হাতটাকে ক্লিন করে 2 মিনিট ডোটাকে রেস্টে রেখে দিবেন। 2 মিনিট পর হাতে একটু তেল ব্রাশ করে ডোটাকে আবারও ভালো মতনে মুথে নিতে হবে। ডোটাকে যত বেশি মুথে নেওয়া হবে, বনগুলো তত বেশি নরম তুলতুলে হবে। আমার ডোটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমার ডোটা ফুলে বাটি ভরে গিয়েছে। এখন আমি এর ভিতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি। আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে তারপর আবারও ভালোভাবে ডোটাকে মুথে নিচ্ছি। এই অবস্থায় ডোটা অনেকটা নরম থাকবে, ভয় পাওয়ার কিছু নেই, বারবার হাতে লেগে যাবে। ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতে আবারও তেল লাগিয়ে লুচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডোর পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন। আমি বেশি বড় করতে চাচ্ছি না, তাই কম করে নিয়েছি। ডোটাকে নিচের দিকে চেপে চেপে গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমার একটি বানানো হয়ে গিয়েছে। আমি যে মোল্ডে বনগুলোকে বেক করব, সেই মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এতে বনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আবারও আরেকটি বনকে বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো বনকে বানিয়ে নিব। আমি সেম ভাবে সবগুলো বনকে বানিয়ে নিচ্ছি। আমার বানানো হয়ে গিয়েছে। 1 কাপ আটা দিয়ে আমি 5টি বন রুটি বানিয়ে নিয়েছি। আপনারা সাইজ ছোট বড় করে নিলে কম বেশি হতে পারে। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দুধ আর ডিম ব্রাশ করে দিচ্ছি। আমি একটি ডিমের হলুদ অংশকে দুধের সাথে মিক্স করে তারপর এখন এর উপর ব্রাশ করে দিচ্ছি। এতে করে ওভেনের মতন একটি সুন্দর কালার চলে আসবে। চুলায় বেক করলেও ওভেনের মতন একটি কালার আসবে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। একটি হাঁড়িকে 10 মিনিট লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে বনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সিলভারের হাঁড়ি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ব্যবহার করতে, এতে করে কালার সুন্দর আসবে। স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে এর উপর একটা শিল বসিয়ে দিচ্ছি। বনগুলোকে 20 মিনিট বেক করে নিব। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। বনগুলো একদম ওভেনের মতন কালার চলে আসছে। এই বনগুলো বেক হতে 20 মিনিটের বেশি সময় লাগে না যদি সিলভারের হাঁড়ি ব্যবহার করেন। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে বেশি মজার হয়ে থাকে। অনেক নরম তুলতুলে সফট হয়েছে বনগুলো। প্রতিদিন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্টস করে জানান আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।